নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এসে গেছে অর্ডার কপি, যেটা গতকালকে কেস ছিল সুপ্রিম কোর্টে তার। তো অর্ডার কপিতে আমরা মোটামুটি কালকে কী কী ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, অর্ডার্সগুলো কী কী, সেইগুলো ক্লিয়ারলি জানতে পারবো। তো একটু জেনে নেওয়া যাক অর্ডার কপিতে কী আছে। সবাই এবার একটু স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে আমাদের সেই অর্ডার কপি। দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নাম্বার দেওয়া আছে 46049, বিবেক পাড়িয়ার যে ম্যাটারটা এটা সেটা। তো ইম্পর্ট্যান্ট কিছু লাইন্স আমি আপনাদের দেখাতে চাই, সবাই একটু এখানে দেখবেন। All selected and appointed untainted candidates who are permitted to be continued in service till 31/12/2025 shall be allowed to participate in the fresh selection process without insisting upon their complying with the newly introduced eligibility criteria of securing 50% minimum marks in graduation and post graduation. প্রতিটা ক্যান্ডিডেট যারা 31/12 পর্যন্ত তাদের সার্ভিস কন্টিনিউয়ের পারমিশন পেয়েছে প্রত্যেককে এই পরীক্ষায় বসতে দিতে হবে। 50% মিনিমার্কস, 50%-এর যে মিনিমাম মার্কসের একটা ক্রাইটেরিয়া ছিল, এটার কোনো ব্যাপার নেই, প্রত্যেককে পরীক্ষায় বসতে দিতে হবে। লাস্ট ডেট দেওয়া আছে 10 days এক্সটেন্ড করা হয়েছে, এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট বলা আছে যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট, বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু তাদের অ্যাপ্লিকেশন সাবমিশন করে ফেলেছে। যদি কোনো ক্যান্ডিডেট থাকে যারা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অনলাইন সাবমিশন করতে পারেনি, তারা ফিজিক্যাল বা হার্ড কপি নিয়ে 2 সেপ্টেম্বরের মধ্যে কমিশনে গিয়ে যোগাযোগ করতে পারে। এইভাবেও কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারে। এইটা একটা ফিজিক্যাল প্রসেস, ঠিক আছে। এরপরের ইম্পর্ট্যান্ট লাইন আছে হচ্ছে এখানটা, অ্যাজ উই হ্যাভ অলরেডি ডাইরেক্টেড দ্যাট দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস, যেটা টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট 7 দিনের মধ্যে প্রকাশ করার কথা, যেটা কল্যাণবাবু বলেছেন আজকে প্রকাশ করা হবে। আর ইভেন এটাও খবর ছিল যে 3টার মধ্যে দেওয়া হচ্ছে, বাট দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো এই যে ক্যান্ডিডেট যারা আছে টেন্টেড ক্যান্ডিডেট, এদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এবার এখানে কি বলেছে, হি ফার্দার স্টেটস দ্যাট ইফ এনি টেন্টেড ক্যান্ডিডেট স্লিপস থ্রু দ্য নেট অ্যান্ড ম্যানেজ টু অ্যাপিয়ার ফর দ্য টেস্ট, যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই যে পরীক্ষায় ওদেরকে আটকানোর যে নেট করা আছে, এই নেটটা স্লিপ করে যদি কেউ পরীক্ষা দিয়ে দেয়, তাহলে 25 তারিখের যে একটা নোটিশ ইস্যু করেছিল কমিশন, যেখানে বলা ছিল যে যদি কেউ এরকম থাকে যে এলিজিবিলিটির বাইরে চলে যাচ্ছে, তাদেরকে পরে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে সেই নোটিশ ওয়াইজ তাদেরকে এই সিলেকশন প্রসেস থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হবে। আর এখানে কি বলেছে, লার্নড কাউন্সিল ফর দ্য পিটিশনারদের যে উকিল, যেটা ওরা বারে বারে বলছিল আমাদের কাছে প্রুফ আছে, তো ওটাই বলছে যদি পিটিশনারদের উকিলের কাছে কোনো প্রুফ থাকে যে এরকম কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, সে অ্যাডমিট কার্ড পেয়েছে এবং সে পরীক্ষা দিচ্ছে, তাহলে সেই প্রুফগুলো অবশ্যই যেন কমিশনের যে অ্যাডভোকেট মানে কল্যাণবাবু, তার কাছে জমা করতে বলা হয়েছে। তাহলে কমিশন তাদেরকে এই পরীক্ষায় বসা থেকে আটকে দেবে অথবা বাধা দেবে, এটা ক্লিয়ারলি এখানে বলা আছে। তার মানে আগের দিন বারে ওরা যে বলছিল যে ওদের কাছে প্রুফ আছে, ব্যাপারটা ক্লিয়ার দাঁড়ালো, যদি প্রুফ থাকে তুমি জমা করে দাও, আমি তাদেরকে আটকে দেব। এই ছিল হচ্ছে মেন ম্যাটার, যেটা আমাদের টোটাল অর্ডার কপিতে এসেছে। লাস্ট যেটা আছে 31/10 আবার ম্যাটারটা রিলিজড হবে, তার আগে আর নেই। তো আমাদের এখান থেকে ক্লিয়ার যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তাহলে পরীক্ষায় আর বসছে না অ্যাকর্ডিং টু দিস অর্ডার কপি। সত্যিকারের কতটা কী হচ্ছে না হচ্ছে আপনারাও জানেন, আমরাও জানি। যাই হোক, তো আজকে ওয়েট করে থাকি, দেখা যাক কখন আমাদের টেন্টেড ক্যান্ডিডেটের লিস্টটা হাতে আসে। ঠিক আছে, আজকের খবরটা এই পর্যন্তই, ধন্যবাদ।